অবশেষে দেশের উচ্চ আদালতে নিষ্পত্তি হতে যাচ্ছে ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলা। ডেথ রেফারেন্স ও আপিল বিভাগের দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। গত ২৮ জুলাই হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হয় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিল শুনানি। শুনানিতে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে আইনি লড়াই শুরু করে রাষ্ট্রপক্ষ। অপরদিকে খালাসের পক্ষে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে নিতে গত ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশের মানুষ। বোনের মর্মান্তিক মৃত্যুতে ওই বছরের ৮ এপ্রিল মামলা করেন ভাই মাহমুদুল হাসান নোমান। ২৮ মে অভিযোগপত্র দাখিল হলে ২০ জুন আসামিদের বিচার শুরুর আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাত্র ৬১ কার্যদিবসে ৮৭ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক গ্রহণ করা হয়। পরে ২৪ অক্টোবর রায়ে বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। নিম্ন আদালতের রায়ের পর ২০১৯ সালের ২৯ অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার সব নথি আসে হাইকোর্টে। বিচারিক আদালতে দেয়া হয় ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, তা জানা যাবে হাইকোর্টের রায়ে। অপরদিকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ জানাতে থানায় গেলে তৎকালীন সোনাগাজী থানার ওসি মোজাম্মেল হোসেন নুসরাতকে বিব্রতকর প্রশ্ন করার ভিডিও গোপনে ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মোজাম্মেলকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৮ বছরের সাজা দেওয়া হয়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।